বন্ধুরা, বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে খাস্তা মুচমুচে চটপটা গরম গরম কিছু খেতে মন চাইলে দোকান থেকে নয়, মাত্র 10 মিনিটে অল্প কিছু উপকরণে ভীষণ সহজভাবে এই রেসিপিটি বানিয়ে ফেলুন। সম্পূর্ণ স্বাস্থ্যকরভাবে তৈরি করা যাবে, একটার জায়গায় নির্ভয়ে 4টেও খেয়ে নিতে পারেন। সব থেকে বড় কথা, সামান্য তেলে ময়দার ব্যবহার ছাড়াই তৈরি করতে পারবেন। আর এতটাই টেস্টি, একদিন এভাবে বানালে দোকানের চপ সিঙ্গারা খাওয়া ভুলেই যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই এখানে একটা যে কোনো বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আর একটা মাপ করে নেবেন, তাহলে কিন্তু আজকের রেসিপিটা বানাতে খুবই সুবিধে হবে। আমি এখানে দেখুন একটা বাটি মেপে ভর্তি করে 1 বাটি সুজি নিলাম। আর এটা সরু দানার এখানে আমি সুজিটা ব্যবহার করছি। সরু দানার সুজি দিয়ে ব্যবহার করলেই বেশি কিন্তু ভালো তৈরি হবে। এখন এই সুজিটা আমি আলাদা একটা জায়গার মধ্যে দেখুন ঢেলে রাখলাম। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছি, ওই বাটিরই দেখুন 2 বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে সুজি ইউজ করবেন তার ডবল জল দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখন জলটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন জল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিলাম। আর যে সুজিটা মেপে রেখেছিলাম সেই সুজিটা 1 হাতে ঢেলে দিচ্ছি, আর 1 হাতে দেখুন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই মিশিয়ে নিতে হবে, তাহলে সুজির মধ্যে কোনো রকম দলা তৈরি হবে না। দেখুন সুজিটা খুব সুন্দর করে আমি এখন মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই নাড়াচাড়া করতে থাকবো। আর যেহেতু সুজি দিয়ে তৈরি হচ্ছে, এটা কিন্তু শরীরের জন্য খুবই হেলদি। দেখুন খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই সুজির ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে সুজির একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তবে খুব শক্তও নয়, আবার খুব নরমও নয়। দেখুন কড়াইয়ের গা থেকে এটা উঠে আসছে, তার মানে ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এই সুজির ডো খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এখন আমি একটা জায়গার মধ্যে দেখুন নামিয়ে নিলাম। আর এখন প্রচণ্ড এটা গরম, এটা এখন কিছু করা যাবে না, হাত দেওয়া যাবে না, তাই জন্য এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে বাকি কাজটা সেরে নিই। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল। এখানে বেশি তেল দেওয়ার একদম প্রয়োজন পড়বে না। দিয়ে দিলাম একটু কালো সর্ষে ফোড়ন। আর দেখুন ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি জোয়ান। অবশ্যই এখানে কিন্তু জোয়ান দেবেন, এতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে। সব কটা মশলা মিলে দুর্দান্ত একটা ফ্লেভার এখান থেকে আসবে। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর নুনের আঁচ কিন্তু একদম হালকাতেই রাখতে হবে। কয়েক সেকেন্ড জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফোড়নটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কার কুচি। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন। এরপর একটু নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে নর্মাল কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা। এতে ঝাল হবে না, তবে কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো। এরপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এখানে দেখুন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি করে রেখেছিলাম, সেটা দেখুন দিয়ে দিচ্ছি। এতে যেমন সুন্দর ফ্লেভার আসবে, একটু টকটক ভাব চটপটাও তৈরি হবে, আর কালার খুব সুন্দর আসবে। টমেটো দেওয়ার পরেও দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নেব, যাতে টমেটোটা সফট হয়ে যায়। দেখে তো বুঝতেই পারছেন টমেটো সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন এখানে কিছুটা সেদ্ধ করা আলু আমি হাতে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দেখুন এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে স্বাদের তুলনায় সামান্য একটু কম নুন আমি এখানে ইউজ করলাম। এরপর নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি।
এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আমি দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি আমচুর পাউডার। তবে হাতের কাছে আমচুর পাউডার না থাকলে এখানে চাট মশলা দিতে পারেন, এতে কিন্তু ভীষণ চটপটা একটা ফ্লেভার আসবে, স্বাদ আসবে, খেতে দুর্দান্ত তৈরি হবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আর দেখুন এখানে অল্প করে আমি একটু দিয়ে দিচ্ছি বিট নুন। আর যেহেতু এখানে আমি বিট নুনটা শেষে ইউজ করব, সেই জন্য এখানে আমি প্রথমে যে নুন ব্যবহার করেছিলাম একটু সামান্য কম দিয়েছিলাম। আর অবশ্যই এখানে বিট নুন কিন্তু ব্যবহার করবেন, দুর্দান্ত ফ্লেভার আসবে। দোকানের থেকে অসাধারণ ফ্লেভারের কিন্তু এই পুরটা তৈরি হয়। আপনারা আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে তৈরি করলাম এভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে। দেখুন আলুর পুরটা একদম আমি রেডি করে নিচ্ছি। এটা এখন একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়, এটা ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন যে সুজির ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, তবে খুব ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থায় এটা মেখে নেব। এখন হালকা গরম রয়েছে, এখন দেখুন খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। আর এটা মাখার জন্য এখানে কিন্তু কোনো রকমের তেল বা আটা ময়দা কোনো কিছুর প্রয়োজন হবে না। দেখুন খুব ভালো করে আমি এখন শুধু জাস্ট মেখে নিচ্ছি। যদি কোনো দলা দলা ভাব থাকে হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে মসৃণ করে নিতে হবে। দেখুন একদম আমি এটা মেখে মসৃণ করে নিয়েছি। এখন এখান থেকে দেখুন ডো তৈরি করে নেব। ছোট ছোট আমি এখানে লেচি তৈরি করছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর একটা লেচি নিয়ে দেখুন এভাবে হাত দিয়ে আমি একটু লুচির মতো করে দেখুন ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে দেখুন আঙুল দিয়ে, আমি আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কোনো রকম বেলার প্রয়োজন হবে না, এভাবে হাত দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। আর যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন পুরটা আমি এখানে দিয়ে দিলাম একটু বেশ বেশি পরিমাণে করে। পুরটা যদি বেশি হয় খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন দেখুন খুব ভালো করে আমি এটা হাতে ভালো করে এভাবে দেখুন মুখটা বন্ধ করে দিয়েছি। আর ভালো করে গোল একটা শেপের তৈরি করে নিচ্ছি, একদম গোল বলের মতো করে রেডি করে নিচ্ছি। দেখুন একটা আমি স্ন্যাক্স রেডি করে নিয়েছি। আবারও দেখুন একটা এভাবে আমি একটু লুচির মতো করে হাতে এভাবে দেখুন ছড়িয়ে ছড়িয়ে রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন পুর দিয়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে মুখটা বন্ধ করে দেব। আর দেখুন সুজি দিয়ে আমি তৈরি করলাম, কোনো ময়দারও ব্যাপার নেই, অনায়াসে কিন্তু নির্দ্বিধায় খেতে পারবেন। এরপর দেখুন ভালো করে হাত দিয়ে এটা মুড়ে গোল পাকিয়ে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা স্ন্যাক্স আমি ঠিক একইভাবেই রেডি করে নেব। দেখুন এভাবেই হাতে গোল করে রেডি করে নিয়েছি। সমস্ত স্ন্যাক্সগুলো এভাবে রেডি হয়ে যাওয়ার পরে আমি গ্যাস জ্বালিয়ে দেখুন একটা আপ্যাম প্যান বসিয়ে দিয়েছি। আর এখন এখানে সামান্য পরিমাণে সাদা তেল দেখুন আমি ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু বেশি করে তেল দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না, এভাবে দেখুন সামান্যভাবে একটু ব্রাশ করে দিলেই হয়ে যাবে। আপ্যাম প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর এখন হালকা গরম রয়েছে, দেখুন তেলটা ব্রাশ করে দিয়েছি। এরপর প্যানটা যখন গরম হয়ে যাবে আমি একে একে যেই স্ন্যাক্সগুলো রেডি করেছিলাম বা কচুরিও বলতে পারেন, দেখুন একে একে কচুরিগুলো দেখুন আমি বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম হালকাতে রেখে ভেজে নিতে হবে। এভাবে দেওয়ার পর কিছুক্ষণ আমি ওয়েট করব। তারপর দেখুন এভাবে আমি উল্টে দিচ্ছি। আর আমার অভ্যেস আছে আমি এভাবে দেখুন হাত দিয়ে উল্টালাম, আপনারা কিন্তু কখনোই হাত দিয়ে উল্টাতে যাবেন না। কোনো চামচ বা কোনো কিছু দিয়ে একটু উল্টাবার চেষ্টা করবেন। আর প্রথম অবস্থায় একটু উল্টাতে একটু সামান্য অসুবিধাও হতে পারে। দেখুন হাত দিয়ে আমি উল্টে দিয়েছি। আর এরপরে যারা তেলে ভেজে খেতে চাইবেন তারা কিন্তু এভাবে কড়াইতে কিছুটা তেল দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াইতে কিছুটা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একে একে টিফিনগুলো দেখুন দিয়ে দিয়েছি। আর খানিকক্ষণ সময় আমি ওয়েট করব। প্রথমে এগুলো উল্টালাম না, প্রথমে দেখুন আমি একটু ওই সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন আমি দেখুন চামচ দিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে কালার করে ভেজে নেব। আস্তে আস্তে যেমন সুন্দর কালারও চলে আসবে আর ভেতর থেকে আর বাইরে থেকে কিন্তু সুন্দরভাবে একদম মুচমুচে তৈরি হবে। দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালারটাও চলে এসছে। আমি ঘুরিয়ে ফিরে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন দেখে তো বুঝতেই পারছেন এখন একদম রেডি হয়ে গেছে, সুন্দরভাবে গায়ে কালারটা চলে এসছে আর এখন একদম মুচমুচে তৈরি হয়ে গেছে। এরপর দেখুন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এতেও কিন্তু খুব একটা বেশি তেল একদমই অ্যাবজর্ব হয় না। এরপর দেখুন আপ্যাম প্যানে যেগুলো আমি বসিয়েছিলাম সেগুলো একটু দেখিয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে উল্টে পাল্টে আমি এগুলো
রেডি করে নিয়েছি। তবে আপ্পাম প্যানে তৈরি করলে সামান্য একটু সময়টা বেশি লাগে, আর ডুবো তেলে যদি ভেজে নেন তাহলে সময়টা কম লাগে। দেখুন একে একে আপ্পাম প্যানেরগুলো দেখুন রেডি হয়ে গেছে, আমি একে একে প্লেটে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, বৃষ্টির সন্ধ্যায় বাইরে বেরোতে পারছেন না, কোনো দরকার নেই, বাইরে থেকে কেনার কোনোই প্রয়োজন নেই। এভাবে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে একদম স্বাস্থ্যকরভাবে এত সুন্দর একটা সুজির খাস্তা কচুরি কিন্তু ঘরে খুব অনায়াসেই বানিয়ে নিতে পারেন। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন, 2 রকমের দেখুন কচুরি নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি। গরম গরম চায়ের সাথে একদম অসাধারণ লাগে। এরপর একদিন যদি এভাবে তৈরি করে খান, এরপর দোকান থেকে চপ, সিঙ্গারা, কচুরি এগুলো আর কিনে খাবার কোনোই প্রয়োজন পড়বে না। বাড়ির তৈরি এতটাই টেস্টি, আর কতটা যে মুচমুচে হয়েছে দেখে তো বুঝতেই পারছেন। একটা ভেঙে একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আপ্পাম প্যানে যেটা তৈরি করেছিলাম কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে।